অনন্যা, কাম হ্যার and say sorry to me loudly. অন্য সরি বলবে না। অনন্যা সরি বলবে। আর অনন্যা যদি সরি না বলে তাহলে অনন্যার বাবার যে অবস্থা হয়েছে না, ওর মার ভাইয়ের সেম অবস্থা হবে। অনন্যা, তুই সিটে বসে থাক, তুই সরি বলবি না। অনন্যা সরি বলবি না। আই এম সরি, কানে ধরে সরি বল। আই এম সো সরি। থ্যাংক ইউ। তোর বাচ্চা বেঞ্চে গিয়ে বয়, এখন কি পা ধরে মাপ চাবি নাকি? যা। অনন্যা, সিট ডাউন। তাহলে তো সব সমস্যার সমাধান হয়ে গেল। আশা করব এখন থেকে তোমরা আর কেউ ঝামেলা করবে না। সাথী যেভাবে বলে তোমরা সেভাবে চলার চেষ্টা করতে। তুমি একদিন সময় করে ওদের সবাইকে একটু হেলিকপ্টারে করে ঘুরিও। হ্যাঁ, আজ থেকে তোমরা যেটা করবে একজনের সাথে একজনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখবে, ঠিক আছে? স্যার, মির্জা পরিবার নিচু বংশের লোকদের সাথে কখনো ফ্রেন্ডশিপ করে না। সো এর থেকে বেটার হয় এসব কথা না বলে আপনার ক্লাস শুরু করে। আপনারা স্কুলের গেটে তালা ঝুলিয়েছেন কেন? স্কুল ভুলবে না। শোনে, দোলনা থেকে শুরু করে কবর পর্যন্ত মানুষকে শিক্ষা গ্রহণ করতে হয়, এর কোনো বিকল্প নাই। আর বর্তমান যুগে শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবসা হচ্ছে সবচেয়ে লাভজনক ব্যবসা। সুতরাং আমি যতদিন শিক্ষামন্ত্রী আছি, দুই হাতে টাকা কামাই করতে হবে, কি বলেন? জি স্যার। স্যার, আপনার জন্য কি দুবাইতে একটা ফ্ল্যাট বুকিং দিব? ব্রিটিশ হেরিটেজ স্কুল থেকে মুনিয়া ম্যাডাম বারবার ফোন দিচ্ছে। কোন এমপি নাকি আপনার স্কুলের গেটে তালা ঝুলিয়ে দিয়েছে। স্যার, আমি ব্রিটিশ হেরিটেজ ব্রাঞ্চ নাম্বার 23 এর প্রিন্সিপাল মুনিয়া বলছি। স্যার, আপনার পারমিশন নিয়ে এমপির 2 উশৃঙ্খল মেয়েকে টিসি দেওয়া হয়েছে। এখন স্যার এমপির লোকজন এসে স্কুলের গেটে তালা ঝুলিয়ে দিয়েছে। কি করব স্যার? স্টুডেন্টরা কি স্কুলের ভেতরে আছে? না স্যার, ওনারা তো ছুটির পরে এসছে। এমপি বলে গেছে যে স্কুল চালাতে দিবে না। আপনি তাকে বলেন নাই শিক্ষামন্ত্রী আফসার শেখের? উনি বলেছে শিক্ষামন্ত্রী